এই 30টা রোজা যদি সঠিক নিয়মে রাখেন, খাবার দাবার সব কিছু ঠিক রেখে, বাংলাদেশ থেকে 60-70টা রোগ বিদায় নেবে, থাকবেই না। কারণ কি, আমরা মূলে আঘাত করব। হ্যাঁ, আমরা মূল উৎপাদন, রোগের যে মূল সেটাকে উৎপাদন করতে হবে। এটা সম্ভব হবে হচ্ছে আমি কি বললাম, কি বিশ্বাস হইতেছে না? তবে একদম নির্মূল হবে না। ধরেন কিছু প্রেশার রোগী থাকবে, একদম হয়তো ওদের 1 মাসে ভালো হবে না, হয়তো কয়েক মাস সময় বেশি লাগতে পারে। আর কিছু টাইপ 1 ডায়াবেটিস রোগী যাদের ইনসুলিন তৈরি হয় না, এরা কয়েকজন থাকবে, বেশি না, অল্প সংখ্যায় অল্প, বাট মেজরিটি ধরেন প্রায় 95% ডায়াবেটিস থাকবে না, যদি সবাই এটা মানে। তো নির্বাচিত সরকারের প্রতি, যদি এখনও এরা গঠন করে পারে নাই, তারপরও আহ্বান জানাই যে তারা যেন আমার এই কথাগুলো আমলে নিয়ে তাদের যে চিকিৎসা পরামর্শ, আমি বলতেছি না চিকিৎসা সেবা, কারণ চিকিৎসা সেবার প্রয়োজনই হবে না আমি যদি সুস্থ থাকি। খেয়াল করেন, যেই পরামর্শ মেনে রোগী সুস্থ থাকবে ওই পরামর্শগুলো গভর্নমেন্টের থেকে দিবে। রিয়েল ফুড খান, রিয়েল ফুড খান, ফেক ফুড খায়েন না। একটা কথা শেষ। এই যে তুমি ইংরেজি বুঝো, হ্যাঁ তুমি ইংরেজি বুঝো, হালকা হালকা বুঝবা কেন? এটা সহজ ব্যাপার, রিডিং পড়তে পারো। হ্যাঁ, তো যদি নাও বুঝো তুমি কপি করিয়া জেমিনাইতে পেস্ট করিয়া কবা বাংলা বানায় দেন, তো বানায় দিবে। এখন এটা কোনো বিষয়ই না, বিষয়। আচ্ছা, তো রবার্ট এফ কেনেডি জুনিয়র, এটা হচ্ছে মার্কিন সেক্রেটারি, মার্কিন স্বাস্থ্য এবং মানবিক বিভাগ। তো ওনার ফেসবুক পোস্ট ফলো করবো, এখন দেখবা যে ওখানে রিয়েল ফুড খেতে মাইক টাইসনকে নিয়ে আসছে, মাইক বাইট, যে সে রিয়েল ফুড খাবে। তা আমাদের দেশে এরকম অনেক সেলিব্রিটি আছে, অনেকে আছে, তাদেরকে আমরা প্রমোট করতে পারি যে রিয়েল ফুড খান, সবাই রিয়েল ফুড খান। আর যারা আলেমরা আছে তারা হালাল তোয়েব খান, হালাল তোয়েব খান, মানে যে যেটা বুঝে। সবাই তো আর ভাই ইসলাম পছন্দ করে না, অনেকে ইসলাম পছন্দ করে না, যদিও নামে মুসলমান কিন্তু পছন্দ করে না, তাদের পোশাক আশাকে চলাফেরায় রীতিনীতিতে সেটা মনে হয় না। তো বাস্তবে আমরাও করি না। যেমন ধরেন একটু পরে টের পাবেন। এখন যদি আর একটা কঠিন কথা বলি, দেখেন হজম করতে পারবেন কিনা, কিন্তু কথা সত্য। তবে সত্য তিতা হয়, হজম করা কষ্ট হয়। যে কোনো সত্যিকারের মুমিন, যে প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসে, কুরআন সুন্নাহ অনুযায়ী 100% চলে, তার ডায়াবেটিস হতে পারে না, সম্ভব না, সম্ভব না, হবে না, একদম সত্যি কথা। তো তাহলে কেন হচ্ছে? কারণ সে আল্লাহর নিয়ম অনুযায়ী হালাল তোয়েব খায় না, হালাল তোয়েব চিনেই না, সে তোয়েব কাকে বলে চিনেই না। তারপর সে সীমা লঙ্ঘন করে, অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করলে তো আর ডায়াবেটিস হবে না। আমি মূল কারণে আসবো, তার আগে একটু বলে যাই, তাতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এত কঠিন কথা বললো তাহলে কি পাগল হয়ে গেছে? না, আমি জ্ঞানেই আছি, হয়তো আপনার বোঝার মতো জ্ঞান নেই। তাইলে আল্লাহ যা পছন্দ করেন সেটা যদি আমি পছন্দ করি, তাহলে আমাকে হালাল তোয়েব খেতে হবে। তাহলে তোয়েব মানে কি? রিয়েল ফুড। 1 ভাগ খেতে হবে, সুন্নাহ। ক্ষুধা লাগা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সুন্নাহ। ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করতে হবে, সুন্নাহ। রোজা রাখতে হবে সপ্তাহে 2টা মিনিমাম, অন্য অন্য চাঁদের রোজা, আবার আমাদের রমজানে 30টা রোজা। তারপর কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে, কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে। এশার পরে ঘুমাইতে হবে। ফজরের নামাজ মসজিদে যেয়ে জামাতে পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, কল্যাণ কাজ করতে হবে, জমিনে বিচরণ করতে হবে। সীমা লঙ্ঘন করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। হ্যাঁ, হতাশ হওয়া যাবে না, মুমিন হতাশ হয় না, সব কোরআন হাদিসের কথা। তা আমরা যদি এইভাবে চলি তাহলে তো আমাদের এই রোগগুলো হবে না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।